নমস্কার। আজকে বলবো মিথুন রাশি অক্টোবর মাসটা কেমন যাবে। অক্টোবর মাসটা কিন্তু পুজোর মাস, অর্থাৎ সবচেয়ে বড় উৎসবের মাস। এটা হচ্ছে শারদীয় উৎসব, লক্ষ্মী পুজো, কোজাগরী লক্ষ্মী পুজো, তারপরে হচ্ছে ধনতেরাস, দেওয়ালি। এবং প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু মেজর গ্রহগুলো তার টান দিতে হবে। যেমন বৃহস্পতি বক্রি হবে, মঙ্গল তার ঘর চেঞ্জ করবে, শুক্র তার ঘর চেঞ্জ করবে, বুধ তার ঘর চেঞ্জ করবে, সূর্য তার ঘর চেঞ্জ করবে। চলুন ইন ডিটেলে এবার কোন কোন গ্রহ কবে কবে ঘর চেঞ্জ করছে বা রাশি চেঞ্জ করছে বা কবে কি পুজো, দেবী পক্ষ কবে স্টার্ট হচ্ছে একটু আলোচনা করে নিই। প্রথমে বলি, মিথুন রাশি কিন্তু মালব্য যোগ তৈরি হওয়ায় আপনার কিন্তু একাধিক গুড নিউজ আপনি কিন্তু পাবেন, একাধিক গুড নিউজ পাবেন। অর্থাৎ আপনার রাশিতেই বা আপনার লগ্নেই কিন্তু মঙ্গল বসে আছে 20 তারিখে মঙ্গল চলে যাবে আপনার সেকেন্ড হাউসে। অর্থাৎ এটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো। আবার নেগেটিভও আছে। এবং 4th হাউসে সূর্য, বুধ, চন্দ্র, কেতু, এখানে তো বুধায়িত্ব তৈরি হচ্ছে, আবার গ্রহণ দোষও তৈরি হচ্ছে। 5th হাউসে শুক্র মালব্য যোগ তৈরি করছে, আপনার সন্তানের দ্বারা আপনি কোনো গুড নিউজ পেতে পারেন। 10th হাউসে রাহু আপনার যথেষ্ট সাপোর্ট দেবে। এবং দেবগুরু বৃহস্পতি 12th হাউসে, এই দেবগুরু বৃহস্পতি 9 তারিখে কিন্তু এইখানে বক্রি হবে। সুতরাং আপনার কিন্তু অনেকাংশেই সময়টা ভালো যাবে। এরপর বলি, এই যে মানে পিতৃপক্ষ ছেড়ে দেবীপক্ষ স্টার্ট হচ্ছে, অর্থাৎ 2 তারিখে মহালয়, 2 অক্টোবর মহালয়, সেদিন থেকেই আমাদের দেবীপক্ষ স্টার্ট হচ্ছে এবং নবরাত্রি স্টার্ট হয়ে যাচ্ছে। এবং তারপরেই ষষ্ঠী, নবরাত্রি হতে হতে তারপরে দশমী, তারপরে কোজাগরী লক্ষ্মী পূজা, তারপরে ধনতেরাস, তারপরে কালী পুজো, তারপরে দেওয়ালি, এরকম দেওয়ালি, ধনতেরাস, এরকম সব পুরো মাসটাই কিন্তু একদম উৎসব মুখর মাস। সুতরাং কম বেশি আমরা প্রত্যেকেই কিছু কেনাকাটি বা আনন্দের মধ্যে আমরা ইনভলভ থাকবো। এবং আপনারাও যদি এই সময় আমার সাথে যোগাযোগ করতে চান, কেননা এই পুজোর সময় অনেকেই যারা সারা বছর হয়তো যোগাযোগ করতে পারেন না, এই সময় কিন্তু আমার কাছে আসেন বা অনেকে গিফটও দেন। কারণ আমার এই পুজোর সময় মানে প্রচুর গিফট পাই আমি, প্রচুর, অলরেডি পেয়েছি অনেক গিফট। এটা আপনার কাছে ভালো হয়। গিফটটা কি দিয়েছে এটা আমার উদ্দেশ্য নয়, কিন্তু প্রচুর গিফট পেয়েছি, প্রচুর। সুতরাং এই সময় অনেকেই ফোন করেছে, দাদা আপনার জন্য এই নিয়ে যাচ্ছে, আপনার সত্যি সেটা আনন্দ লাগে, খুব গিফট পেলে সত্যি খুব আনন্দ, আমার খুব আনন্দ লাগে, অনেস্টলি বলছি, আমি মিডিয়ায় বসে খুব আনন্দ লাগে। এবং যদি মনে হয় আপনি আমার সাথে যোগাযোগ করবেন, যদি মনে হয় যোগাযোগ করবেন, আপনি দেশের যে কোনো মাধ্যমে অনলাইনে যেমনি করছেন, চেম্বারে এসেও এই সময় যোগাযোগ করতে পারেন। কেন এই সময় মোটামুটি আমি মানে নবরাত্রির সময় যেহেতু আমি মোটামুটি সিদ্ধিমঠ চেম্বারে থাকবো, যেটা আমার কলকাতা চেম্বার, সিদ্ধিমঠ চেম্বার আমি থাকবো। আর যদি কোনো তন্ত্র উপায় বা অ্যাস্ট্রোমতে বা আপনার কোনো প্রতিকার করতে চান, বাস্তু বা ফ্যামিলিগত, পার্সোনাল বা স্টুডেন্টের বা আপনার সন্তানের বা নিজস্ব বা বিবাহ বা চাকরি বা শত্রু দমনের বা স্তম্ভনের, এইসব কাজগুলো যে এই সময় করতে চান, আপনি কিন্তু অনায়াসে আমার সাথে যোগাযোগ করতে। কেন এই তন্ত্রমতে কাজ করার জন্য এই নবরাত্রির জন্য ইজ এ ভাইটাল টাইম, আপনারা কিন্তু সারা বছরের মধ্যে এই সময়টা কিন্তু আমরা প্রত্যেকে করে থেকে তন্ত্রমতে কাজ করি। ধরুন আপনিও কিন্তু আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন। তার জন্য কি করতে হয়, বুকিং নাম্বার আমাকে ফোন করে নিতে। যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন তারা এটাই কিন্তু তাদের বলে রাখি, আমার কিন্তু 89107225, এটা হচ্ছে আমার কলিং নাম্বার, এটা আমার যেমনি হোয়াটসঅ্যাপ, এটা আমার কলিং নাম্বার। অনলাইনে বলুন, অফলাইনে বলুন, কুরিয়ারে বলুন বা চেম্বারে এসে বলুন, সব রকম সুযোগ সুবিধা আপনাদের আমি রেখে দিয়েছি। চলুন তাহলে ইন ডিটেলটা এবার চলে যাই, সারা সপ্তাহ সারা মাসটা কেমন যায়। প্রথমে বলি আর্থিক জায়গাটা, যেহেতু বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে, আপনার 4th হাউসে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে, 25 তারিখ পর্যন্ত আপনার কিন্তু মানে একাধিক লাভ হবে, কোনো বিশেষ কোনো লাভ, কোনো জিনিস কেনা বেচার মাধ্যমে লাভ। অর্থাৎ আপনার যে পারচেজিং বা সেলিং কোনো ব্যবসা দেয়, তাহলে সেখান থেকে আপনি সোনায় সোহাগা। কোনো যে ইনভেস্ট করে দেয়, সেখান থেকে আপনি লাভবান হবেন। সরকারি আটকে থাকা কাজ, সরকারি আটকে থাকা কোনো প্রকল্প থেকে লাভ, সরকারি আটকে থাকা কাজের থেকে লাভ। এবং কোনো ফ্যামিলি বা পরিচিতি বা কাজের জায়গা থেকে আপনি গিফট পাবেন, ফ্যামিলি বা পরিচিতি বা কাজের জায়গাতে আপনি কোনো গিফট পাবেন। অর্থাৎ লোকের সাপোর্টটা আপনি যথেষ্ট পাবেন। খরচও কিন্তু হবে 13 তারিখের পর থেকে আপনার কিন্তু খরচটা একটু বাড়বে। অর্থাৎ কিরকম খরচ, কোনো কিছু রিনোভেশন করতে, কোনো কিছু রিপেয়ার করতে, বা গাড়িটা হয়তো একটু আপনার পেট্রোলটা চেঞ্জ করলেন, আপনার যে নিজস্ব গাড়িটা, 2 হুইলার হোক বা 4 হুইলার হোক, বা হয়তো একটু কাগজপত্র তৈরি করতে, কারণ পুজোর সময় তো আপনি হয়তো বাইরে বেরোবেন, ঠাকুর দেখতে পাবেন, গাড়িটা ঠিক করে নিলেন। বা কোনো ট্রাফিক কেস খেয়ে নিলেন, হয়তো পুজোর সময় এমন কিছু জায়গায় ট্রাফিক কন্ট্রোলের ব্যাপারে আপনি বুঝতে পারেন, এমন কোনো ট্রাফিক কেস খেয়ে, এরকম খুচখাচ খরচা কিন্তু আপনার হবে। অর্থাৎ এই জায়গাগুলো একটু সাবধানে। ফ্যামিলি লাইফটা বলি, বাবা মা বা ফ্যামিলির সাথে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন বা তীর্থে যেতে পারেন, ছোটখাটো ট্যুরে যেতে পারেন।
গ্রামের বাড়িতে যেতে পারেন, সেখানে কোনো গিফট দিতে হবে, সেখানে একটু খরচ হতে পারে। এবং আপনার এই সময় ফ্যামিলিতে কোনো রিনোভেট বা কোনো ডেকোরেশন এই সময় খরচ, অর্থাৎ ফ্যামিলি লোকের দ্বারা আপনাদের প্রাপ্তিযোগ হতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে বলি, আপনার রাশিতে যেহেতু মঙ্গল বসে থাকবে 20 তারিখ পর্যন্ত, 20 তারিখে চলে যাবে কর্কট রাশিতে, সুতরাং 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আপনার কাজে যথেষ্ট ব্যস্ততা থাকবে, সুতরাং শরীরটা মাঝে একটু লেথার্জি আসবে, রাগ জেদটা একটু বেড়ে যেতে পারে। 16 তারিখের পর থেকে 31 তারিখ পর্যন্ত আগুন থেকে ভয়, গাড়ির রিপেয়ার বা রাস্তায় চলাফেরা ভয়, কোনো ছোটখাটো অ্যাক্সিডেন্ট বা অগ্নি ভয় বা শর্ট সার্কিটের ভয়, এগুলো হতে চোট লাগতে পারে, মাথাটা গরম হতে পারে এইগুলো, এবং মাঝে মাঝে কোনো কোমর বা পড়ে গিয়ে চোট লাগতে পারে। বি কেয়ারফুল। যদি আপনার সন্তান থেকে থাকে, মানে আপনার 5th হাউসে শুক্র থাকায় আপনার কিন্তু মালব্যযোগ তৈরি হচ্ছে, আপনার কিন্তু সন্তানের প্রাপ্তিযোগ বা মনের ইচ্ছা পূর্ণ হবে, বড় কোনো যোগাযোগ, বড় কোনো গিফট পেতে হবে আপনারা, সন্তান আপনি যথেষ্ট গর্বিত হবেন। সন্তান হয়তো ক্রিয়েটিভে যথেষ্ট ইন্টারেস্ট হবে, বিদ্যায় বলুন বা কোনো ক্রিয়েটিভ ব্যাপারে এতটাই ইনভলভ থাকবে, সেখান থেকে কোনো অ্যাওয়ার্ড বা গিফট পেতে পারে, যথেষ্ট সম্মান পাবে। যদি আপনি স্টুডেন্ট হন নিজে, এই সময় কিন্তু সময়টা আপনার অনেকটাই ফেভারে থাকবে, আর্থিক যারা যথেষ্ট ডেভেলপ করবে, অর্থ আসবে, এবং আপনার যে প্রবলেমগুলো ছিল সেটা অনেকটা আপনি সলভ করতে পারবেন। মানে এবং ভালোবাসার জায়গাটা যে ডিস্টার্ব ছিল, ফ্রেন্ডের সাথে যে প্রবলেম ছিল, সেগুলো কেটে যাবে, ঘুরতে যেতে হবে একসাথে, এবং একসাথে এনজয় করবেন। চাকরির জায়গাটা বলি, আপনি যদি চাকরি করে থাকেন, কেন মালব্যযোগ তৈরি হওয়াতে বসের কাছ থেকে বা ম্যানেজমেন্টের কাছ থেকে যথেষ্ট আপনি সহযোগিতা পাবেন, বস আপনার যথেষ্ট আপনার প্রশংসা করবে, সুনাম করবে, এবং আপনি যে কাজ করেন কাজে কিন্তু সাকসেস নেন, অর্থাৎ আপনার মধ্যে একটা এন্থু বাড়বে, পদলাভ হবে, ধনলাভ হবে। 5 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আপনার কাজে যাতে যথেষ্ট পারফরমেন্স দেখাতে পারবেন, এবং কোনো পার্টি প্রোগ্রাম একসাথে কলিগদের সাথে, ফ্রেন্ডদের সাথে একসাথে যেতে পারেন, কোনো কারোর কাছে গিফট পেতে পারেন। ব্যবসার জায়গাটা বলি, যেহেতু দেবগুরু বৃহস্পতি 9 তারিখ বক্রি হচ্ছে, নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো কাস্টমার, নতুন কোনো ডিল বা নতুন কোনো কোম্পানির সাথে আপনার যোগাযোগ হবে, এবং এসে সেল যথেষ্টভাবে, নতুন কোনো প্রোডাকশন আসবে, এবং নতুন কোনো আইটেম প্রোডাক্ট করতে পারেন আপনার, যে প্রোডাকশনের ব্যবসা হয়, এবং আপনার রিনোভেশন করতে, ডেকোরেশন করতে একটু কিন্তু খরচ হবে। 12 তারিখের পর থেকে কিন্তু আটকে থাকা কাজগুলো কিন্তু আপনার কমপ্লিট, যেহেতু 9 তারিখে দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে, 12 তারিখের পর থেকে এটা আপনার অনেক ফেভার, ব্যবসাটা অনেক ভালো হবে। কোর্টের যে কাজ বা কোর্টের কোনো আইনি ঝামেলা আপনি জড়িয়ে থাকেন ব্যবসা রিলেটেড, সেই জায়গাটা আপনি মিটিয়ে নিতে পারবেন, এবং বিদেশ থেকে আপনার কোনো লাভবান হবে, বিদেশ থেকে আপনি লাভবান হবে, অর্থাৎ সময়টা কিন্তু আপনার অনেকটাই ফেভারে থাকছে। যাই হোক, এই যে প্রোগ্রামটা দিলাম, এটা একদম ইন ডিটেল ব্যাখ্যা করে আপনাদের অনেকাংশে মিলছে বা মিলবে, বা আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন। এরকম প্রোগ্রামগুলো, আরও প্রোগ্রাম দেখার জন্য, মনে করুন বুধের ট্রানজিট, শুক্রের ট্রানজিট, স্বরাষ্ট্র দোষ, পিতৃপক্ষ নিয়ে প্রোগ্রাম বা শ্রাদ্ধপক্ষ নিয়ে আমি প্রচুর প্রোগ্রাম দিচ্ছি। তার জন্য কি করতে, যারা আমার পুরনো বেশ তারা জানেন, যারা নতুন নিউ ভিউয়ার্স, তারা এই দিগদর্শন চ্যানেলে প্রোগ্রাম দেখছে। আমার দিগদর্শন মন্ত্র বলে আরেকটা চ্যানেল আছে, সেখানেও দেখবেন আমি কখনো অডিও দিই, কখনো ভিডিও দিই, নানান প্রোগ্রাম রয়েছে, পিতৃপক্ষ নিয়ে বলুন বা আদার্স অনেক প্রোগ্রাম, বা নানান গ্রহ ট্রানজিট নিয়ে, এখন প্রত্যেক বাস্তবিক প্রোগ্রাম, সেগুলো দেখার জন্য কি করতে, অবশ্যই চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। আর এরকম প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব জন্য করে একটা দয়া করে যদি ভালো লাইক দেবেন, তাহলে আমিও অনেক বেশি অনুপ্রাণিত হব। আর যোগাযোগ করতে অবশ্যই বুকিং আমি বলেই দিলাম, যেটা আমার ডেস্কে রয়েছে, যোগাযোগ করে। নমস্কার। সারাটা পুজো, সারাটা মাস আপনারা খুব মনের মতো ভালো মতো করে কাটান।